আরেকটি মশলা, সেটা হলো এই যে প্রত্যেক মুসলমান অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে এই আমল করবে নাকি যারা শুধু কুরবানি দেবে তারা? ওলামা একরাম বলছেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, তো ওলামা একরাম বলছেন যে ব্যক্তি কুরবানি করবে বা যে ব্যক্তি যার নামে কুরবানি দিবে, ওই ব্যক্তি মূলত এই হাদিসের হুকুমের অন্তর্ভুক্ত। ওই ব্যক্তির উপর ওয়াজিব সে যেন এই 10 দিন তার নখ এবং চুল না কাটে। কিন্তু ওই পরিবারে যারা অন্য সদস্য যারা আছে, হ্যাঁ, তারা এই হুকুমের অন্তর্ভুক্ত পড়ে না, অর্থাৎ তারা যদি কাটে তাহলে তারা গুনাহগার হবে না। কিন্তু ওলামা একরাম বলছেন যেহেতু একটা পরিবারের পক্ষ থেকে যদি একটা ছাগল কুরবানি দেয়, তাহলে সেই কুরবানিটি তার পরিবারের পক্ষ থেকে আদায় হয়, তার নিজের পক্ষ থেকে আদায় হয় এবং পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হয়। অতএব পরিবারের অন্য সদস্যরাও যদি এই 10 দিনে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে সওয়াবের আশায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকেও এই সৎ নিয়তের কারণে এবং এই সদিচ্ছার কারণে আল্লাহ পাক তাদেরকেও ইনশাআল্লাহ সওয়াব থেকে মাহরুম করবেন না, তাদেরকে সওয়াব দ্বারা আল্লাহ পাক ইনশাআল্লাহ পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে যারা কুরবানি দেবেন তারা অবশ্যই এটা আমল করবেন, যারা কুরবানি দিবেন না, সেটা ওই পরিবারের সদস্য হোক অথবা ওই সমস্ত গরিব মিসকিন যারা কুরবানি দিতে পারবেন না, তারাও যদি এই আশায়, সওয়াবের আশায় তারা তাদের নখ চুল কাটা থেকে বিরত থাকে এবং 10 তারিখে তারা কাটে, আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তাদেরকেও ইনশাআল্লাহ সওয়াব থেকে মাহরুম করবেন না। যদিও এই মর্মে একটি দলিলও পাওয়া যায়, ইমাম নেসাইতে দলিলটি বর্ণিত হয়েছে, হাদিসটাকে অনেকে যায়ীফও বলেছেন। সেটা হলো যে একজন সাহাবী যখন সে কুরবানির ফজিলতের কথা শুনলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার কাছে তো একটি মানে গাভী আছে বা একটি দুধ দেওয়া পশু আছে, যদি আমি সেটাকে জবাই করি তাহলে তো আমার দুধ পান করা বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সেটাকে জবাই করো না, বরং তুমি জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নিজের চুল এবং নখ কাটা থেকে তুমি বিরত থাকো। তো এই হাদিস থেকে ওলামা একরাম বলছেন যারা কুরবানি দিবেন না ওনারাও যদি এই আমলের মধ্যে তারা শরীক হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করবে।